Hey my beauties, welcome back to my channel. তো আমি আজকে ক্রিয়েট করতে চলেছি নো মেকআপ লুক, যেটা তোমরা ডে বেসিসে যে কোনো অনুষ্ঠান বাড়িতে ওয়্যার করে যেতে পারবে। তো আমার বেয়ার স্কিনের হাল তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ক্লিনজিং হয়ে গেছে, এবার আমি স্কিনটাকে প্রেপিং করে নেব। তার জন্য আমি প্লামের অ্যালকোহল ফ্রি গ্রিন টি টোনার নিয়ে নিয়েছি, তো অ্যাপ্লাই করে নেব। তো এবার আমি নিয়ে নিচ্ছি গুড ভাইবসের লিউকোরাইস সেরাম। তো এটা ময়েশ্চারাইজারও বলতে পারো, আমি ময়েশ্চারাইজারের মতোই ইউজ করছি। এটা ভীষণ একটা ম্যাটিফাইং লুক দেয়, যেটা সামার ডেজে দিন যখন তোমরা সূর্যের আলোয় বেরোবে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এটা ইউজ করছি। তো এবার আমি নিয়ে নিয়েছি ল্যাকমি সান এক্সপার্ট। তো তোমরা যখনই দিনের বেলা মেকআপ করবে তখনই সান প্রোটেকশন ইউজ করার চেষ্টা করবে, এটা ট্যানকে প্রিভেন্ট করতে সাহায্য করে। তো স্কিন প্রেপিংয়ের আধ ঘন্টা পরে আমি এখানে হুডা বিউটির একটা সেটিং স্প্রে নিয়ে প্রাইমারের মতো করে এটা ইউজ করছি। তো যেহেতু আমি এখানে নো মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, তো আমি এখানে একটা কনসিলার নিয়ে নেব হাইলাইটার শেডের, আর আমার ফাউন্ডেশনের থেকে 1 শেড ডার্কার একটা ফাউন্ডেশন নিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মেবেলিনের ফিটমি কনসিলার 25 মিডিয়াম, আর এখানে 330 টফি ক্যারামেল ফাউন্ডেশন। তো এই দুটোকে মিক্স আপ করে আমি আমার শেড ম্যাচ করার চেষ্টা করব, যেহেতু আমার কাছে ম্যাচিং শেডের কনসিলার নেই। তো এবার আমি বিউটি ব্লেন্ডারটাকে সেটিং স্প্রেতে ভিজিয়ে ড্যাব ড্যাব মোশনে ইউজ করব। তো এবার আমি একটা বিউটি স্পঞ্জের সাহায্যে কম্প্যাক্ট পাউডার নিয়ে আমার আন্ডার আই, হাইলাইট এরিয়া আর কার্ভিং লাইনে অ্যাপ্লাই করব। তো এবার আমি মিউজিক ফ্লাওয়ারের একটা জেল আইলাইনার নিয়ে আইব্রোটা ফিল করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ একদম অল্প প্রোডাক্ট নিয়ে আইব্রো ফিল করছি, যেহেতু একদমই আমরা বোঝাতে চাইছি না যে আমরা মেকআপ করেছি। তো যত পারা যায় এখানে কম প্রোডাক্ট ইউজ করবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তো এবার আমি হিলারি রোডের এই কন্ট্যুর শেডটা নিয়ে আমি জাস্ট একটুখানি টাচ আপ করে নেব। যেহেতু আমার চিজেলড ফেস নয়, তোমাদের যাদের চিজেলড ফেস তারা কন্ট্যুর স্কিপ করতে পারো, আমার ভীষণ ভালো লাগে কন্ট্যুর করতে, তো আমি করে নিলাম। তো জাস্ট তো এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ভুলবশত ব্লাশটা আমি তোমাদের দেখাইনি, এখানে আমি এসএফআরের নিউড বেরি ব্লাশ ইউজ করছি। তো এই মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ব্লাশ, তো এটা স্কিপ করবে না। তো ব্লাশটাকে আরও ভালো করে ব্লেন্ড করার জন্য আমি সেম প্রসেসে বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করছি। তোমরা দেখো কি ভালো ব্লেন্ড হয়ে গেছে। তো এবার আমি এই হিলারি রোডের প্যালেটটা দিয়ে একটা
একটা ডোম শেপের ব্রাশ নিয়ে ফার্স্টে ওই পিচ পিঙ্ক শেডটা আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, ক্রিজটাকে রিফাইন করার জন্য। দেন এই কোরাল পিঙ্ক শেডটা আমি আমার আইলিডে প্লেস করব। তো যেহেতু এই লুকটাতে আমি কোনো লাইনার ইউজ করছি না, তো এখানে যে ব্ল্যাক শেডটা আছে এটা দিয়ে আমি লাইনার ক্রিয়েট করব। তো একটা পয়েন্টেড ব্রাশ নিয়ে ব্ল্যাক শেডটা নিয়ে আমি একটা স্মাজ লাইন ক্রিয়েট করব। তো এবার আমি ডার্ক কন্ট্যুর শেডটা নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে প্লেস করব। তো আমি আইল্যাশ কার্ল করে এবার মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এটা আমার ফেভারিট পার্ট বলতে পারো, আমার মাস্কারা অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি হুডা বিউটি সেটিং স্প্রে ইউজ করে আমার লুকটাকে সেট করে নিচ্ছি, আর তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। তো এখানে আমি একটা নিউড শেড অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা। তো তোমরা যে কোনো নিউড শেড ইউজ করতে পারো, আর এই শেডটা জাস্ট অসম, সমস্ত ইন্ডিয়ান স্কিন টোনে খুব সুন্দরভাবে যাবে, সমস্ত আউটফিটের সাথে খুব ভালো করে যায়। তো আমি যে কোনো নিউড লিপস্টিক অ্যাপ্লাই করলেই ব্রাউন কালারের লিপ লাইনার অ্যাপ্লাই করি, এতে লিপটা আরও এনহ্যান্স লাগে আর লুকটাও খুব ডিফাইন হয়। তো আমার ফাইনাল টাচ আপ টিপ। তো যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সাথে টিপ ভীষণ সুন্দর যায়। It's hard to breathe, but that's alright. Hush. Content, hold your breath and feel the tension. Devils hide behind redemption. Honesty is a one-way gate to hell. I wanna taste consumption. Breathe faster to waste oxygen. Hear the children sing aloud. It's music till the wick burns out.